আসসালামু আলাইকুম। আমার সবচেয়ে আদরের একটা ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। আমি তোমাদের বড় ভাই হিসাবে আজকে তোমাদের কাছে কিছু কথা খুব সুন্দর করে বুঝিয়ে বলবো এবং কিছু জিনিস তোমাদেরকে একদম আসল বাস্তবতাটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে ৪ থেকে ৫ টা মিনিট ভাইয়ের কথাগুলা শুনো। যারা ভিডিওটা দেখবা আমার ধারণা একটু হলেও ভালোমতো বুঝতে পারবা যে আসল বাস্তবতাটা আসলে কি। প্রথম কথা হলো যে ভাইয়া পরীক্ষা পিছানো নিয়ে এই ভিডিওটা যে বানাবো এটা আমার কখনো চিন্তা ছিল না, কিন্তু এত বেশি মেসেজ, এত বেশি কমেন্ট তোমাদের যে ভাইয়া আসলে কি পরীক্ষা পিছাবে কিনা, আজকে করোনায় এতজন আক্রান্ত হচ্ছে, আজকে এতজন মৃত্যু বাড়তেছে, এই হচ্ছে সেই হচ্ছে। আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরা, মানে কিছু শিক্ষার্থী, বিশেষ করে অনেক শিক্ষার্থী বললে ভুল হবে, কিছু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এখন মাঠের মধ্যে, পরীক্ষা আর মাত্র 7 দিনও বাকি নেই। শুনো ভাইয়া, আসল কথাটা শুনো। প্রথমত, তুমি যদি এই করোনাকে 2020 সালের মতো করে চিন্তা করে থাকো তাহলে এটা সবচেয়ে বড় বোকার সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ। কেন জানো? 2020 সালের করোনা ছিল একেবারে একেবারে প্রাথমিকভাবে যে করোনা, যেটার মধ্যে কারো কোনো আইডিয়া ছিল না যে এই করোনা কি কি হতে পারে না হতে পারে, কোনো কিচ্ছু আইডিয়া ছিল না। এই যে এখন 2025 সালে আসছে, এই করোনাটা যেহেতু আসছে ভাইয়া, এই করোনা সম্বন্ধে দেখবা যে অনেক ডাক্তাররা কিন্তু এখনো লেখালেখি করতেছে যে মানুষ যদি সচেতন সচেতন হয় তাহলে এই করোনা বেশি দূর আগাবে না, এমনও কিন্তু বলতেছে। আবার এমনও অনেকে বলতেছে যে, অনেক ডাক্তাররা বলতেছে যে মানে এই জিনিসটাকে অনেক বড় করে দেখা হচ্ছে। দেখো, একজন ডাক্তারও কিন্তু এই জিনিসগুলো বলতেছে। এবং আমি একটা কথা বলি তোমাকে ভাইয়া, তোমরা কিভাবে চিন্তা করতেছো আর 7 দিনও বাকি নাই, এখন অব্দি বাংলাদেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছু সমান ধারায় চলতেছে। তোমার কোনো আইডিয়া নাই ভাইয়া, যদি এমন হতো যে 1 মাস ধরে স্কুল, কলেজ, ভার্সিটি সব বন্ধ, একদম থমথমে অবস্থা, পুরাপুরি কারফিউর মতো অবস্থা, তোমার হলো যে বাইরে কেউ বের হতে পারতেছে না, কোনো যানবাহন চলাচল করতেছে না ঠিকভাবে করোনার কারণে, এমন হয়ে আছে দেশ স্থবির, সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবা যেত ভাইয়া। তুমি কিভাবে ভাবতেছো ভাইয়া, যেখানে স্কুল, কলেজ, ভার্সিটিতে সবাই চলাফেরা, সবাই ইয়ে করতেছে, শুধুমাত্র কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, তোমার হলো যে পাবলিক বাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভাই সমান তালে চলতেছে। এবং তুমি একটা জিনিস চিন্তা করে দেখো ভাইয়া, তোমরা যতটা সহজ ভাবতেছো বিষয়টা কিন্তু ততটা সহজ না। তোমরা যেই জিনিসগুলা নিয়ে এখন আন্দোলন করতেছো, যেই জিনিসগুলা সবচেয়ে বড় পয়েন্ট তো তোমাদের করোনা, আর তোমরা যে কয়েক মাসের কথা বলতেছো ওইটার হিসাবটা বাদ দিয়ে আমি করোনার কথাটা বলি ভাইয়া। ভাইয়া, আমি একটা জিনিস একদম স্পষ্টভাবে বলতেছি ভাইয়া, এখন অব্দি যেহেতু শিক্ষা বোর্ড থেকে এমন কোনো সিদ্ধান্ত নিবেও না ভাইয়া পরীক্ষা পিছানোর। যদি ভাইয়া এমন হয় যে দেশে অতিরিক্ত মাত্রায় একটা জিনিস ছড়িয়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় মানুষ হাহার হয়ে মারা যাচ্ছে, ভাইয়া তুমি এইটুকুনি চিন্তা থাকো, যেই অবস্থায় যাচ্ছে এই অবস্থায় 1 মাস 2 মাসও কখনো বাংলাদেশের কোনো কিছু বন্ধ হওয়ার মতো অবস্থা হবে বলে আমার কাছে মনে হয় না, আমার যতটুকু মনে হয়। আরেকটা বিষয় হলো যে ভাই, একটা বোর্ড এক্সাম কিন্তু যাতাভাবে এত কিছু, এত আয়োজন কিন্তু এমনি এমনি সম্ভব হয় না। এটা কত দিনের আয়োজন, শুধু এই আয়োজন না ভাইয়া, ওই যে স্কুল কলেজগুলোতে কেন্দ্র আছে ভাইয়া, ওই কেন্দ্রগুলোতে ওদের ক্লাসের টাইমের সাথে কিন্তু শিডিউল মিলানো লাগে। এটা কিন্তু একটা দুইটা কেন্দ্র না ভাইয়া, এটা কোনো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির মতো ওইখানে পরীক্ষা হচ্ছে বিষয়টা কিন্তু এমনও না ভাইয়া, সারা বাংলাদেশের প্রত্যেকটা কলেজে পরীক্ষা হবে কম বেশি। ভাইয়া তুমি কি বুঝতেছো, ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরাও আছে, তাদের রুটিন কিন্তু মেনটেন করা লাগতেছে এই পরীক্ষার সাথে তাল মিলিয়ে। এত কিছু, ওরা যেখানে ক্লাসে যাচ্ছে, আমরা যেখানে ভার্সিটিতে রেগুলার করতেছে, স্কুল কলেজ যেখানে রেগুলার খোলা আছে, তোমার কাছে মনে হয় এই পরিস্থিতি, এবং তোমাদের তোমরা হয়তো বা অনেকগুলো নিউজে পেয়ে গেছো যে তারা এখন অব্দি কোনো পিছানোর সম্ভাবনা নাই, তারপরে ভাইয়া সামনেও পিছাবে না ভাইয়া, এইটুকু তুমি ধরেই নিতে পারো ভাইয়া। তোমরা যারা যারা আন্দোলন করতেছো ভাইয়া, আমি তোমাদেরকে একদম অনুরোধ করবো যে ভাইয়া, রিকোয়েস্ট করবো যে ভাইয়া তোমরা ফিরে আসো, তোমরা এখন পড়ার টেবিলে আসো। এই যে 7-8 দিন সময় আছে না, এই 7-8 দিন যদি কাজে না লাগাও ভাইয়া, তোমাদের পাশ করাও কষ্টকর হয়ে যাবে। কারণ কি? কারণ এই 7-8টা দিনের জন্য তোমার আফসোস লাগবে ভাইয়া। আমি আবারও বলতেছি ভাইয়া, তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে ভাইয়া, পরীক্ষা পিছাবে না ভাইয়া। এখন অবধি যেই অবস্থা বাংলাদেশে, এমন যদি অবস্থা হতো যে শুধু বাংলাদেশ না ভাইয়া, বিশ্বের সব জায়গায় কিন্তু সমান তালে নর্মাল ভাবে চলাফেরা সবাই করতেছে, এমন না যে সব এক নর্মাল স্কুল কলেজের পরীক্ষা আর ভাইয়া বোর্ড এক্সামের পরীক্ষায় আকাশ পাতাল পার্থক্য। স্কুল কলেজের এক্সাম ধরো বন্ধ আছে, কিন্তু বোর্ড এক্সাম তখন অব্দি সিদ্ধান্ত থাকবে যে বোর্ডের পরীক্ষা হবে। কিন্তু ভাই স্কুল কলেজ বন্ধ, সব বন্ধ, আজ 1 মাস 2 মাস হয়ে গেছে, তখন যাই বোর্ডের হিসাবটা একটা অন্যরকম হতো। তার মানে বুঝতেই পারতেছো ভাইয়া, বোর্ড এক্সামের ক্ষেত্রে ওরা দরকার হয় আরো অনেক নিয়মাবলী আনবে তোমার জন্য, যদি করোনা আরো বেশি মানুষ আক্রান্ত হয়, আরো বেশি মানুষ মারা। কিন্তু পরীক্ষার শিডিউল এইভাবে চেঞ্জ করে পিছনে নেওয়া এত সহজ না ভাইয়া। আমি আবারও তোমাদের
তোমাদের কাছে অনুরোধ করতেছি এই আশা থেকে তোমরা সরে আসো। তোমাদের সামনে যে আমাদের যে প্ল্যানিং করবা 7 দিন সুন্দর করে এখন পড়ার টেবিলে আজকে থেকে এসে, আগামীকাল যদি কেউ আন্দোলনে যাওয়ার চিন্তা করতে থাকো বা এটা করবা সেটা করবা, আমি আপাতত ভাইয়া আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য অনুরোধ করতেছি তোমরা এখানে ফিরে আসলে তোমাদের এটা কাজে দিবে ভাইয়া, অ্যাটলিস্ট এইটুকু কাজে দিবে। যারা একটু হলো বুদ্ধিমান, যারা চিন্তা করতে পারো, ওই যে 2020 সালের সাথে তুলনা করবা না ভাইয়া। 2020 সাল আর 2025 সালের এখনকার করোনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যাবে ভাইয়া। কারণ কি? কারণ হলো যে এখন কিন্তু আমরা সবাই কম বেশি সচেতন এই করোনাতে কি কি হতে পারে। আগে ওই টাইমে ডাক্তাররাও জানতো না কি করতে হয়তো, এখন ডাক্তাররা উল্টা বলতেছে যে এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। তুমি বুঝতে পারতেছো পয়েন্টগুলো? আর তুমি ভাইয়া আমি আবারও বলতেছি সব কিছু মিলিয়ে সব দিক মিলিয়ে পরীক্ষা পিছাবে না ভাইয়া। এখন অবধি যেহেতু কোনো কিছু বলে না, পরীক্ষা পিছাবে না ভাইয়া, কোনো কারণ নাই পরীক্ষা পিছানোর এখন পর্যন্ত, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এই কথাগুলাই বলবো, তোমাদেরকে আমি খুব খুব কাছ থেকে এতদিন হেল্প করতেছি, এই জন্য ভালোবাসা একটা অন্যরকম তৈরি হয়েছে বলে আমি এই কথাগুলো বলতেছি। তাই এখন পড়ার টেবিলে আসো, ভালো মতো পড়াশোনা করো, প্ল্যানিংগুলো সাজাও, 7 দিনে কি কি প্ল্যানিং করবা, কি কি গুছাবা, আমি একটা প্ল্যানিংয়ের ভিডিও দিছি, ওইটাও দেখতে পারো। তোমরা এই 7টা দিন নিজের মতো করে ভাই গুছিয়ে নাও, এটাই আমার রিকোয়েস্ট। ভালো থাকো, সুস্থ থাকো, আর দ্রুত পড়াশোনার টেবিলে ব্যাক করো। আল্লাহ হাফিজ।